কেমন আছো বন্ধুরা? দেখো আজকে আবার আয়া পড়লাম আর একটা নিউ ব্লগ নিয়ে। এই যে দেখেন আনসিজনের বাঁশকুড়ুল, এই যে এখন এটি শিনশিনে জল ফলামো একদম বাঁশকুড়ুল এটি মোটা মোটা করে কাটি রয়েছি। এরপরে ভাজদা আছে আলু, কারণ আজকে দেশি মরক দিয়ে বাঁশকুড়ুল রান্না হবে। এই কারণে আর কি গরম পড়তে আছে, ঠান্ডা জল খাইতে আছে, কারণ ফুল যেন ফাঁ ফাঁ করতেছে। আর আমার বাকি কাজগুলো শেষ, এই সান পানিও শেষ হয়ে গেছে গা। এদিক দিয়ে পুকুরে বেত দিছে, মাছ দিছে বাড়ির থেকে, এটিও রান্না করবো। এখন আপাতত রাখি দিছি ফ্রিজের মধ্যে। এই যে দেখেন আলুটি একদম আমি লাল লাল করে ভাজা এলেছি। এরপরে ব্যাস করলে তো শিনশিনে জল ফেলাই দিছি। এরপরে বইয়ে দিলাম মানে মশলা কষানি, কারণ মশলা না কষালে ভালো লাগতো না। এই যে দেখেন খুব সুন্দর করে মশলা কষানো হয়ে গেছে। আমি আর একটু কত মানে মাংসের মধ্যে আবার তেল মাখাই লইলাম, কারণ এটি হচ্ছে দেশি মোরগ, নাহলে ভালো লাগতো না। এই যে দেখেন ওয়াও, জাস্ট মানে তেল দিয়ে খুব সুন্দর করে ছড়াই গেছে। দেখো রৌদ্রের কি তাপ, মানে মানে সূর্যের দিকে সম জানা এত গরম। আর এই যে টেপার টেপার করে শুধু ঘামি ফুটতে আছে। কি আর কইতাম, কয় কেজি ঘাম যে বাড়িতে আছে মানে কোয়ার নাই। ওদিন না ভাদ্র মাসে বাঁশকুড়ুল, ভাদ্র মাস শেষ আশ্বিন মাস আইতে হয়েছে, ওদিন না বাঁশকুড়ুল খাইতে আছি। একটু শিনশিনে জলও ফালাই দিছি। বেশি মরক ফাটাইছে শ্বশুর বাড়ির থেকে। সকাল সকালে তার বাবা পুরো গেছে পুকুরে বেত দিব বলে, এই কারণে গেছিল। তো এই পুকুরে মা বেত দিছে, তো দেখাইলাম ওই মাছ কুটি কাটি রাখি দিছি ফ্রিজের মধ্যে। একটু কুতুর কাছে গুঁড়া ফাইছে আর একটা আমেরিকা মাছ দিছে, এটা টুকরা করে রাখি দিছি। এখন ফ্রিজের মধ্যে এটি রানতাম না। তো কালকা সবজি বাজার থেকে সবজি মানে আনছে, বাঁশকুড়ুল আনছে। আমি যে বাঁশকুড়ুল দিয়া দেশি মরক দিয়া রান্না করি, কারণ দেশি মরক দিয়ে বাঁশকুড়ুল কোনো সময় রান্না করছি না। শুয়োর মাংস টাংস দিয়ে খাইছি, ঠিক আছে, ভালোই লাগে শুয়োর মাংস দিয়ে। আজকাল দেশি মরক দিয়ে ট্রাই করি, মানে অদিন না এখন তো আনসিজন, বাঁশকুড়ুল কোনো সিজনই নাই। তাই লাগে যে না আজকে বাঁশকুড়ুলিটি দিয়া মানে দেশি মরক রান্না করো, খাইয়ার দিকে লই কেমন টেস্ট হয়। এই যে দেখো মাংস একদম কি সুন্দর কষা নিয়ে গেছে গা, একদম এই রে চারি কিনে দিয়ে তেল একদম কি সুন্দর করি মানে ফুটি আইতে আছে। কি কইতাম, জাস্ট কালারটাও দারুণ হয়েছে। আজকে ট্রাই করলে দেখলে আগে বাঁশকুড়ুল শিনশিনে জল ফালাই দিয়েছিলাম, কারণ ওদিন সিজন বাঁশকুড়ুল ভাল লাগবো না গন্ধ লাগবো নি কিতা লেগে দিলাম। বুঝছা তা মানে এক হাতে ক্যামেরা ধরতাম না রান্না করতাম কমছে। আলুটি লাস্টে দিম, ওইটি আলগা করে রাখে দিয়েছি। বাঁশকুড়ুলও দিয়া একদম ভালো করে কষাই লেছি। এই যে দেখো চারি কিনে জল ছড়াই গেছে গা। এরপর ভালো করে কষানোর পরে দিয়ে দিলাম জল। লাস্টে আলু দুমু, কারণ ভাজার মধ্যে আলু সিদ্ধ হয়ে গেছে, কারণ আলুটি দিছি না, লাস্টে দিলাম। কমপ্লিট হয়ে গেছে গা আমার বাঁশকুড়ুল দিয়া দেশি মরগের রেসিপি। আলু সিদ্ধ হয়ে গেছে গা, আলু দিয়ে মানে ঢাকনা দিছিলাম আই যে একবার, এক ঢাকনা দিয়ে আলু। এই যে আলু ফাইন করে সিদ্ধ হয়েছে, কারণ আলু ভাজার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে। এই যে কমপ্লিট। গরম মশলা নাই, এখন গরম মশলা দিতাম না, পরে দিয়ে আনি দিমু। এখন আপাতত আমার কাছে গরম মশলা নাই, গরম মশলা দিছি না। এই যে কেমন দেখতে কেমন লাগতে আছে কমেন্ট করে সবাই জানাইয়েন কার কাছে ফেভারিট। আমার কাছে তো বাঁশকুড়ুল সেরা সেরা লাগে, মানে সেই লাগে। যেমনে রানবো রান্ধব বাঁশকুড়ুল মানে মুখ মারে না। সিদ্ধ কন, ভর্তা কন, ভাজি কন, ডাইল দি কন, নিরামিষ কন, শুটকি দি কন, গুদক কন, আকেরে যত রকমের রেসিপি আছে মানে বাঁশকুড়ুলের তত রকমই ভালো লাগে। এই যে অদিন না বাঁশকুড়ুল বা দেশি মরক দিয়া ভাগ্য কত ভালা, বাড়ির থেকে মরক ফাটাইছে শ্বশুর বাড়ির থেকে, এখন রান্না করলাম। বিকেলবেলা যামু টুনটুন পাখির মাল্লাই করতে লইয়া যাম। বইয়া গেলাম, দেখেন ভাত খাইতে এক থাল লইয়া বইয়া গেছি গা। ঘামে টেবের 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 করে পড়তে আছে, দেখেন পুরা ঘাম। এই যে আমি কই দেশি মরক দিয়ে বাঁশকুড়ুল দিয়ে খাইতে কেমন জানি লাগবো, ভালোই লাগতে আছে। আনসিজনের বাঁশকুড়ুল, ভাদ্র মাস শেষ আশ্বিন মাস আইতে হইতেছে। দেশি মরক দিয়ে রাঁধছি, হেভি টেস্ট হয়েছে। আপনারা ছেলে বাড়িতে রান্না করে খাই, ট্রাই করে দেখতে পারেন কেমন হয়েছে, হেভি লাগতে আছে।
খাই তারপরে আমার জানেন কেমন লাগে খাইতে। আমি তো রান্না করছি যে খাইতে আসি, যে ভাত লিয়ে বসি, মানে হেভি টেস্ট হয়েছে। প্রথম গুঁড়া মাছ দিয়ে ভাত দিয়ে একতাল খাইয়ে লাইছি, অক্ষণ বাস করে দিয়ে খাইতে আসি। দারুণ লাগতেছে, দারুণ অসম। আমরা রান্না করি, খাইয়া দেখেন, হেভি টেস্ট। দেশি মোরগ দিয়েও বাসকল দিতেও সুপুরি মাংস টেস্ট মানে দেশি মোরগ দিয়েও সেরা।